বাংলাদেশ এখন এমন একটা দেশে পরিণত হয়েছে যে এখানে স্বর্ণ চুরি করতে আসা মেয়েরাও প্রেম বা বিবাহের প্রস্তাব পেয়ে যাচ্ছে। এই যে কয়দিন আগে পটুয়াখালীতে স্বর্ণ চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছিল এক মেয়ে। সবাই ভাবছিল এখন হয়তো স্বর্ণের দোকানদার তাকে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিবে, কিন্তু পটুয়াখালীর এই স্বর্ণ ব্যবসায়ী তাকে পুলিশে দেন নাই। তিনি সেই চোর মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে দিছে, আর সেই মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। মানুষ বলে প্রেম কখন কোথায় জন্ম নেয় কেউ জানে না, কিন্তু চুরি করতে গেলেও যে প্রেমের জন্ম হয় এখন শুধুমাত্র সিনেমাতেই দেখানো সম্ভব মনে হয়েছিল, কিন্তু সেই সিনেমাকে বাস্তবে রূপ দিয়েছে পটুয়াখালীর এই চোর স্বর্ণওয়ালার প্রেম কাহিনী। অনন্ত জলিল বলছিল অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ। তার এই কথাটাই এখন পুরো বাংলাদেশ সিরিয়াসলি নিয়ে নিছে। এখন সবাই শুধু অসম্ভবকে সম্ভব করার কাজে লেগে গেছে। এজন্যই মানুষ বলে পৃথিবীর সকল বিনোদন শেষ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের বিনোদন কোনো দিন শেষ হবে না। একসময় হয়তো দেখা যাবে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য বাংলাদেশেই আসতেছে। এই ঘটনা দেখে মনে হচ্ছে মেয়ের স্বর্ণ চুরি করা তো শুধুমাত্র একটা বাহানা ছিল, আসল উদ্দেশ্য ছিল দোকানদারের মন চুরি করা। একদিক থেকে ভালোই হলো, চুরি করতে আসছিল অল্প সোনা, এখন সোনার মালিককেই পেয়ে গেল। একেই বলে আসল ভাগ্য। আর আমাদের ভাগ্য হচ্ছে কুত্তা ভাগ্য। ভালো কাজ করতে গেলেও অনেক সময় শুধু খারাপই হয়। আপার মিশন ফেইল্ড হইল, আপা কিন্তু একদিক থেকে পুরোটাই সাকসেসফুল। একটা চোরের কপালও আমাদের থেকে কতটা ভালো একবার চিন্তা করেছেন? এসব ভেবে জানি না কবে আমাদের দেশের সমাজের বেশিরভাগ মানুষ চুরি করতে নেমে যায়। তবে এই বিষয় নিয়ে মানুষ নানা ধরনের কথাই বলছে। কেউ বলছে এটাকে বলে হাবাস, ওই বেটা নিজেকেই কন্ট্রোল করতে পারে নাই, প্রেমের প্রস্তাব দিয়েছে আর মেয়ে দেখছে আর কোনো উপায় নাই, তাই মেয়েও রাজি হয়ে গেছে। এটাকে কখনো প্রেম ভালোবাসা বলা যায় না। আবার কেউ বলছে পোলায় সারা জীবন যেন বউকে চুন্নি ডাকতে পারে সেই জন্য বিবাহটা করতেছে, না হলে করতো না। আবার কেউ কেউ বলতেছে যেদিন টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে পালিয়ে যাবে সেই দিন বুঝবে বিয়ের প্রস্তাব এবং বিয়ের মজাটা কি। তবে যারা সারাদিন জ্ঞান জ্ঞান করো আর ডিপ্রেশনে ভুগো এবং ভাবো তোমাকে দিয়ে কি হবে, তোমার ভবিষ্যৎ কি, তোমরা এই কাজে নেমে পড়তে পারো। নতুন আইডিয়া কিন্তু আনলক হয়ে গেছে, ভাগ্য খুলে যেতে পারে যখন তখন। এখন আবার এই কাজ করতে গিয়ে কেউ মার খেয়ে জেলে গেলে আমার কোনো দোষ নাই, কারণ রিস্ক খায় তো ইস্ক খায়। রিস্ক না নিলে তো কেউ কখনো ব্যবসা করতে পারে না, সেখানে তুমি রিস্ক না নিলে চুরির চিন্তাই বা করবা কেমনে? এই ঘটনা দেখার পর আমার বন্ধু ভণ্ড মাহিত একটা সোনার দোকান দিতে চাচ্ছে। যদি কোনো মেয়ে এখানে চুরি করতে আসে, আমার বন্ধু মাহিও তাকে বিয়ে করে নিয়ে নিজের সিঙ্গেল জীবনের বেদনা দূর করবে। তবে আমারও মনে হচ্ছে সিঙ্গেল লাইফ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকাল স্বর্ণের দোকান দেওয়ার গুরুত্ব অপরিসীম। একদিকে চেহারার জন্য একটা এডুকেটেড ছেলে ওপারে চলে যাচ্ছে, অপরদিকে চেহারা সুন্দর হওয়ার জন্য একটা চোরও বিবাহের প্রস্তাব পাচ্ছে। এটাই দুনিয়া, এটাই বাস্তব। এই দুনিয়া সুন্দরের পিছনেই বেশি ঘুরে।